আমি মোহাম্মদ কামরুজ্জামান হীরা ১ নং সাতান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলাম। আমার রাজনীতি শুরু ১৯৮৬ সালের ১৯শে নভেম্বর। এই সাতান ইউনিয়ন তখন জগত্তর উত্তর ইউনিয়ন নামে পরিচিতি ছিল। তখন মরহুম এইচ এম সালাউদ্দিন চেয়ারম্যান আমার রাজনীতি গুরু, উনি যুবদল গঠন করে। তখন থেকে আমি যুবদলের সাংগঠনিক সম্পাদক। এই সাংগঠনিক সম্পাদক আমি পাঁচবার ছিলাম। তারপর আমি ৪বার সেক্রেটারি ছিলাম যুবদলের এই ইউনিয়নের। আমি ৪বার সভাপতি ছিলাম যুবদলের এই ইউনিয়নের। তারপর আমি 2বার মূল দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলাম। তারপর 2বার সহসভাপতি হিসেবে ছিলাম। তারপর আমি লাস্টে আমি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম। ২৪/৪/২০২৫ ইংরাজি রোজ বৃহস্পতিবার দ্বিবার্ষিক কাউন্সিল শুরু করে উপজেলা নেতৃবৃন্দ তখন সাতানি ইউনিয়ন দিয়েই শুরু করে ১ নম্বর ইউনিয়ন হিসেবে। তখন আমরা কমিটিতে বসার পরে কমিটির প্রস্তাব আসলো যে যারা ওয়ার্ডের সদস্য না তারা প্রার্থী হতে পারবে না। তখন আমি প্রস্তাব করলাম যে ঠিক আছে, আগে ওয়ার্ডের সদস্য করা হোক, পরে প্রার্থীতা নেওয়া হোক। কারণ আপনারা 3 মাস আগে ওয়ার্ড কমিটি করেছি, আপনারা আমাদেরকে বলেন নাই, অবগত করেন নাই যে ওয়ার্ড কমিটিতে যারা থাকবেন তারাই প্রার্থী হতে পারবেন। যেহেতু বলেন নাই, আপনাদেরকে এখন সুযোগ করে দেওয়া হোক। তারা কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিল যে না, আমরা এটা দেখব, আজকে আমরা প্রার্থীতা নিব। প্রার্থীতা নিয়েছে। আমি উপজেলা যুগ্ম আহ্বায়ক ছিলাম। এই প্রার্থীতা ১০,০০০ টাকা, আগে সারাদিন সরকার সভাপতি তখন ২,০০০ টাকা ফর্ম, এবং তারা ১০,০০০ টাকা ফর্মের বিনিময় নিয়েছে। কিন্তু আমার পদত্যাগপত্র সাথে সাথে জমা নিয়ে গেছে। এখন তারা বলতেছে আমার এই ওয়ার্ডের সদস্য না থাকার কারণে আমার মনোনয়ন বাতিল। যদি আমি তো আগে বলা হয়েছিল, তারা আগে প্রশ্ন করেছিল, আমিও তার পাশে উত্তর দিয়েছিলাম যে আগে আমাকে সদস্য করা হোক। তারা সদস্য না করে প্রার্থীতা দিয়ে এখন সেই প্রবঞ্চনা দিয়ে এখন আমাকে উপজেলা থেকেও বিতাড়িত করেছে। আমি এখন ইউনিয়নও নেই, উপজেলাতেও নেই। আমার রাজনীতি জীবনের একটা ক্লান্তি লগ্নে এসে পৌঁছে গেলাম তাদের কারণে। তারা আমার হচ্ছে অবিচার করেছে, জুলুম করেছে। আমি আগে বলেছিলাম আমি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের কর্মী, ডক্টর খন্দকার মারুফ সাহেবের কর্মী। ডক্টর মোশাররফ স্যার আমার নেতা। আমি নেতার দৃষ্টি আকর্ষণ করেছি, নেতা যেন এটা সুবিচার করেন, উনি যেন এটা তদন্ত করে দেখেন, যোগ্য প্রার্থীদেরকে যোগ্যদেরকে যেন এই কমিটিতে রাখা হয়। কারণ এই আপনার রাজনীতি করার কারণ হচ্ছে ভোটের প্রয়োজন। নেতাকে যদি কিছু দিতে হয়, টাকা দেওয়া যায় না, নেতাকে ভোট দিয়ে নেতাকে সন্তুষ্ট করতে হয়। তাহলে আমার এই কেন্দ্র, আমি জানি মর্জিদ হোসেন মোল্লা হোমনাবাসী, উনি এমপি ছিলেন, তখন থেকে এই আমার সাতান ইউনিয়ন ২ নং সাবেক কেন্দ্রে অদ্যবধি বিএনপি ফেল করে নাই। কিন্তু এইবার যেই কাজ শুরু হয়েছে উপজেলা নেতৃবৃন্দ করতে যাচ্ছেন, আমি মনে করি আগামী দিনে বিএনপির বাটা পড়ে যাবে, ভোটের বাটা পড়ে যাবে, নেতার ক্ষতি হবে। আমি চাই নেতার ক্ষতি হোক। এখনও নেতা আছেন, নেতা যেন সুদৃষ্টি আকর্ষণ করেন, উনি যেন সুবিচার করে এই তিতাস উপজেলাকে আবার জাগ্রত করে তোলে, আমি সেই আশাবাদী। কারণ আমি রাজনীতি করে আসছি দীর্ঘদিন যাবৎ, এখনও করার আশা আছে। আমি এখনও হাল ছাড়িনি, কিন্তু আমাকে উপজেলা থেকে বঞ্চিত করেছে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে। তারা আমাকে ওয়ার্ডের সদস্য না থাকা, যারা না থাকবে তারা কোনো প্রার্থী হতে পারবে না, সেই প্রশ্নের জবাব দিয়েছিলাম আমি। তারা সমাধান না দিয়ে প্রার্থীতা নিয়ে এখন সেই কাজটাকে কাজে লাগিয়ে, সেই দুর্বলের কাজে লাগিয়ে আমাকে এই কমিটি থেকে বাদ করে দিয়েছে। এখন আমি সামনের দিকে রাজনীতি যে করবো, সেই রাজনীতি করার মতন কোনো সুযোগ আমার হাতে এই মুহূর্তে নেই। তবুও আমি রাজনীতি ছাড়বো না, রাজনীতি করে আসছি। আমি বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, বিএনপি আমি করবো ইনশাল্লাহ। তা আমি আমার স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি, স্যার যেন এটা সুবিচার করেন। আমি তার পাশাপাশি ডক্টর খন্দকার মারুফ ভাইকে বলবো, উনি যেন মাঠ পর্যায়ে আছে, মাঠে কমিটি আছে, উনি যেন মাঠের দিকে সুদৃষ্টি রাখেন। কারণ এইভাবে হলে দলের বরাডুবি হয়ে যাবে আমি মনে করি। কারণ দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন, যারা ত্যাগী, যাদের দ্বারা ভোট কালেকশন হবে, যারা জনগণের কাছে গিয়ে রাজনীতি করে, তাদেরকে যেন দলে অন্তর্ভুক্ত করা হয়। যদি তাই না হয়, তাহলে বিএনপির বাটা অনিবার্য। আমি নেতাকে বলবো, আবারও বলবো, অনুরোধ করছি যে এই সুবিচার যেন উনি করেন। কারণ আমরা তাদের সাইনিং পাওয়ার আছে বলে, পাওয়ারের বলে তারা আজকে এই কমিটিগুলো দিচ্ছে। তিতাস উপজেলা বিএনপির গাড়ি ছিল, কিন্তু তাদের কারণে বিএনপির বাটা পড়তে যাচ্ছে। নেতা যেন এদিকে খেয়াল রাখে, আমি নেতার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তার পাশাপাশি আমি ডিস্ট্রিক্ট নেতা আখতারুজ্জামান সরকারকেও স্মরণ করছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আমার ব্যক্তিগত বাড়িতে, আমার ব্যক্তিগতভাবে আমি সম্মেলন করতে যাচ্ছি। কারণ আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নয়, আমার আকাঙ্ক্ষা, আমি এই ক্লান্তি লগ্নে দুর্দিনে 17 বছর বাড়িতে ঘুমাইতে পারিনি। আমি বামনচর, কাশীপুর, মেঘনা থানাতে ঘুমাইতে হচ্ছে, রাতের বেলায় আমি ঘরে থাকতে পারিনি, নামাজ পড়তে পারিনি। একজন জোহর নামাজ পড়বো বলতে পুলিশ চলে এসেছে, নামাজ না পড়েই বাড়তে হয়েছিল আমার বাড়ি ছেড়ে। সেই কষ্টদায়ক আর আমার ধীরে ধীরে আমাকে আরও জাগ্রত করে তুলছে রাজনীতির দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি শান্ত হব না।
তারা যতই আমাকে চেপে রাখতে চায়, আমাকে দাবি রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি রাজনীতি করব, রাজনীতির সামনে দিকে আমি এগিয়ে যাবই, এটি আমার আশা। এই প্রত্যাশা রেখে আমি সকলকে, যারা আরেকটি কথা বলতে চাই, যারা কমিটিতে আছেন আমার সাতানি ইউনিয়ন, তাদের তো কোনো দোষ নেই। রাজনীতি বড় দল, বিএনপি বড় দল, দলের প্রতিযোগিতা থাকতেই পারে, দলের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না। আমি কাউকে প্রতিদ্বন্দ্বিতা ভাবি না, তারা প্রতিযোগিতায় আসছে, তাদেরকে কমিটি দিয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কিন্তু যারা কমিটি দিয়েছে তারা দুর্নীতি করেছে, তারা তাদের মন গড়া মতন, তারা উপজেলা কমিটিতে থাকার জন্য, আবারও উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি থাকার জন্য তাদের মতো করে তারা কমিটিগুলো দিচ্ছে, তারা যেন কাউন্সিলে তারা জিততে পারে। সেই পরিকল্পিতভাবে পরিকল্পনা করে তারা কমিটিগুলি তিতাস উপজেলায় দিতে যাচ্ছে। আমি নেতাকে ধন্যবাদ জানাই। নেতা যেন আবার আমাদের এই সাতানি ইউনিয়ন নয়, শুধু তিতাস উপজেলায় যেন সুদৃষ্টি রাখেন। আমি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের দীর্ঘ কামনা করছি, ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ স্যার জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।